আজকে একটি মজার ঘটনা বর্ণনা করব। প্রথম অলিম্পিক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় 1896 সালে। এই সময় একজন দৌড়বিদ হারিয়ে যান এবং তিনি কিভাবে ফিরে এলেন এই ঘটনাটা আর কি। 1896 সালে গ্রিসের এথেন্স প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়। সেখানে ছিল একটি নতুন ইভেন্ট, ম্যারাথন দৌড় 40 কিলোমিটার। 40 কিলোমিটার অনেক লম্বা পথ আর কি। দৌড়বিদ সবাই খুব সিরিয়াস, কারণ এটি ছিল ইতিহাসের প্রথম অলিম্পিক ম্যারাথন। কিন্তু একজন দৌড়বিদ ছিলেন যার ঘটনা একেবারে কমেডি ফিল্মের মতো। তার নামটা আমি বলছি না, আপনারা গুগল করে নেবেন। ওকে, দৌড় শুরু হলো। সব দৌড়বিদ ঠিক মতন দৌড়াতে শুরু করলো। তীব্র গরম, রাস্তা অনেক, অনেকে ক্লান্ত। কিন্তু একটু পরে তিনি মনে করলেন, একজন দৌড়বিদ, যে দৌড়বিদটা হারিয়ে গেছেন, তিনি একটু পর মনে করলেন এইভাবে পুরোটা দৌড়াতে গেলে তো শেষ করা সম্ভব না, অনেক কঠিন, কষ্টকর। তাই কি করলেন জানেন? তো চলুন সেটা জানেন। তিনি মাঝপথে দৌড় বন্ধ করে চুপচাপ একটি ঘোড়া টানা গাড়িতে চড়ে পথের বেশ বড় অংশ এগিয়ে গেলেন। অফিসাররা তখন টের পাননি। ফিনিশ লাইনে এসে, মানে ফিনিশ লাইনের কাছাকাছি এসে সেই লোকটা গাড়ি থেকে নেমে আবার দৌড়াতে শুরু করলেন। এমন ভাবে দৌড়ালেন যেন পুরো পথ দৌড়ে এসেছেন, মানে খুব ক্লান্ত ভাব দেখাচ্ছে আর কি। ফলাফল, তিনি তৃতীয় স্থান পেয়েও গেলেন। এইভাবে চুরি করেও তিনি তৃতীয় স্থান, প্রথম স্থান কিন্তু অর্জন করতে পারেনি। এমন ভাবে দৌড়ালেন যেন পুরো পথ দৌড়ে এসেছেন। তিনি এরপর ব্রোঞ্জ মেডেল পাওয়ার অবস্থায়, এরকম অবস্থায় কিছু দর্শক এবং যারা দৌড়াচ্ছিলেন তারা অভিযোগ করলেন। কি অভিযোগ করলেন? যে তাকে তারা দেখেনি দৌড়াতে, তিনি সত্যি চিটিং করেছেন। কিভাবে বোঝা গেল? ফলাফল কি হলো? সেই লোকটার সঙ্গে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হলো। তার জায়গায় আসল তৃতীয় স্থানকে দেওয়া হলো ব্রোঞ্জের মেডেল। কেন এটি মজার? প্রথম অলিম্পিক ম্যারাথনে এমন বুদ্ধি, দৌড়ের মাঝে গাড়িতে চড়া, এত বড় শর্টকাট। ইতিহাসে প্রথম অলিম্পিক চিটিং এর ঘটনা এটি। অলিম্পিকের মতন গেমেও চিটিং করছে। তো সে সময় আর কি অতটা আধুনিকতা ছিল না, এই কারণে। কিন্তু বর্তমানে তো হবে না এরকম। তো যাই হোক, অবশ্যই লাইক আমার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সেই ব্যক্তির নাম যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।